হঠাৎ করে একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম হলো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তবে আজকের ভিডিওটা বেশি বড় না, সংসারের কাজকর্ম নয়। আজকে একটা নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি, তো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ছোট্ট করে মিনি ব্লগ। তো আগের দিন রাতে খালা শাশুড়ি মা ফোন করেছিল, তো সেখানেই যাব, তাই রেডি হচ্ছি। এরকম হঠাৎ করেই আমরা এদিক ওদিকে চলে যাই, কোনো প্ল্যান থাকে না। তো বড় মেয়েকে রেডি করে দিয়েছি, আমি রেডি হয়েছি। তো এই থ্রি পিসটা আমি রিসেন্টলি নিয়েছি, তো খালা শাশুড়ির বাড়িতে যাব বলে সেই জন্য নিয়েছি। তো এখনো ভালো করে ফিটিংস করা হয়নি, একটু লুজ আছে যেহেতু গরমের মধ্যে, সেই জন্য আর ফিটিংস করারও কোনো ইচ্ছা হয়নি। তো রেডি হয়ে নিয়েছি একদম হালকা করে, বেশি কিছু পরিনি। তো এদিকে মেয়েদেরও সবার রেডি করে দিয়েছি, তো ওদেরকে তো নিয়ে এবার বেরিয়ে পড়বো। অন্যদিন তো আমার সংসারের কাজকর্ম দেখো, তো চলো আজকের একটু ঘুরে আসি। বেশি ভিডিও ক্লিপ নিইনি, কারণ অতিরিক্ত গরম হচ্ছিল আর ছোট মেয়েটা হেভি কান্নাকাটি করছিল। সেই জন্য আর কি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকের ওয়েদারটা দেখো, এত রোদ্দুর, তবে নীল আকাশের কারণে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। গ্রামের ভিতর দিয়ে চারিদিকে সবুজ গাছপালা আর নীল আকাশ, দেখতে কিন্তু দারুণ লাগছে। বিশেষ করে গ্রামের দিকে কিন্তু গাছপালা বেশি হয়, সবুজ চারিদিকে, দেখতেও ভালো লাগে। রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখান থেকে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু নিয়েছি। এত গরম হচ্ছিল সেই জন্য ভিডিও নেওয়া হয়নি। তো চলে এসেছি, আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ না, 15 মিনিট মতো টাইম লাগে। হঠাৎ করে ফোন করে বলছিল যে আমাদের আসতে হবে, তো গিয়েছিলাম। এসেই আর কি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। এদিকে খালা শাশুড়ি দিয়েছে জুস। ওখান থেকে আমরা তাড়াতাড়ি বাড়ি এসেই একদম কিন্তু বিশাল মেগামার্টে চলে গিয়েছিলাম। মানে ওখানে যে খাওয়া দাওয়া করেছিলাম, গল্প করতে করতে, জানো তো, সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। তারপরে যখন আমি বাড়ি এসেছি তখন কিন্তু আমার মনে হচ্ছে। তো বাড়ি এসেই কিন্তু মেয়েদের নিয়ে চলে গেছিলাম বিশাল মেগামার্টে, কিছু জিনিসপত্র কেনার ছিল। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, সংসারের কিছু জিনিসপত্র। কয়েকদিন আগে তো অন্নপূর্ণা ভান্ডার পেয়েছি 3,000 টাকা। তো ভাবলাম সংসারের জন্য কিছু কেনা যাক, তো টুকিটাকি কিছু কিনতে গিয়েছিলাম। সব জায়গায় জানো তো, বাচ্চা নিয়ে একা হাতে ভিডিও করা কিন্তু সব মানে সম্ভব হয় না, রাস্তাঘাটের ব্যাপার, সেই জন্য আমি কিন্তু ওখানে ভিডিও করিনি, ওদেরকেই সামলাচ্ছিলাম। আর বর বকাবকি করছিল, প্রচুর গাড়ির চাপ, বললো কি থেকে কি বিপদ হয়ে যাবে, সেই জন্য ও কিন্তু ভিডিও করতে দেয়নি। তো একেবারেই সোজা তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি নিয়েছি। সমস্ত কিছু সংসারের জিনিসপত্রই নেওয়া হয়েছে, যেগুলো আমার প্রত্যেক দিনের প্রয়োজন। সাবান নিয়েছি, কিছু মশলা, মেয়েদের জন্য ম্যাগি বিস্কিট, তারপর নুডলস, চা পাতা, রুম ফ্রেশনার, একটা হ্যান্ড ওয়াশ, বাই ওয়ান গেট ওয়ান ছিল, ডিশ ওয়াশ, মানে সংসারের যাবতীয় কিছুই নিয়েছি আর কি। অনেকদিন কোথাও বেরোনো হয় না, তাই হঠাৎ করে গেলেই কিন্তু কোনো কিছু প্ল্যান থাকে না, মাথায়ও কিছু থাকে না সেইভাবে। আগে যেরকম তিনজনা ছিলাম, তখন যেখানে ইচ্ছে হতো সেখানে যেতাম, কিন্তু ছোট মেয়েটা হওয়ার পরে কিন্তু কোথাও যাওয়া হয় না সেইভাবে। তো তোমাদের একবার দেখিয়ে দিই, আর ভিডিওটা বেশি বড় করব না। আর আজকে প্রচন্ড গরম, শরীরটাও ভালো লাগছে না। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। আবার কিন্তু পরের দিন থেকে আমার ডেইলি ব্লগ আসবে, যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আমার যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও নতুন বন্ধু হয়ে। তো চলো, টাটা, গুড নাইট, সবাইকে দেখা হবে নতুন একদিন।